প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে কম্পালসারি পেপার, সেই পরিবেশবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি 5 নম্বর আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখে নাও, প্রশ্নটি হচ্ছে থিবিলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কী, বা থিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। 1977 খ্রিস্টাব্দে 14 থেকে 26 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের থিবিলিসিতে পরিবেশগত শিক্ষা সম্পর্কিত আন্তঃসরকারি সম্মেলন বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও উন্নতিতে পরিবেশগত শিক্ষার ভূমিকার ওপর জোর দিয়েছিল এবং পরিবেশগত শিক্ষার ভূমিকা, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য তুলে ধরে ছিল এবং পরিবেশগত শিক্ষার জন্য বেশ কিছু লক্ষ্য ও নীতি প্রদান করেছিল। 1977 খ্রিস্টাব্দে থিবিলিসিতে পরিবেশ সংক্রান্ত বিশেষ ঘোষণার ফলেই পরিবেশ শিক্ষা বিশেষ গুরুত্ব পায়। ঘোষণাগুলি কী ছিল সেগুলো দেখে নেব। সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে সমস্যা সমাধানের উদ্দেশ্যে সামাজিক গোষ্ঠীগুলিকে সাহায্য করতে হবে। সমাজকে পরিবেশ বিষয়ে অনুভূতিশীল গড়ে তুলতে হবে। অভিজ্ঞতা ও জ্ঞান, পরিবেশের বৈচিত্র্য সম্বন্ধে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে পরিবেশ বান্ধব মনোভাব গড়ে তুলতে হবে। সঠিক দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতিটি মানুষ ও গোষ্ঠীকে পরিবেশ সংক্রান্ত মূল্যবোধ, সহানুভূতি, পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের প্রতি আকৃষ্ট হতে হবে। দক্ষতা অর্জন, পরিবেশ সংক্রান্ত সমস্যার নির্ধারণে এবং সমাধানে সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিবর্গকে দক্ষতা অর্জন করতে হবে। অংশগ্রহণ, সমাজের প্রতিটি স্তরের গোষ্ঠীগুলি পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। থিবিলিসি ঘোষণাটি আন্তঃসরকারি সম্মেলনের সমাপ্তিতে প্রশংসার মাধ্যমে গৃহীত হয়েছিল। ঘোষণায় বিশ্বের পরিবেশ সংক্রান্ত ও অন্যান্য পরিবেশ সংরক্ষণ ও উন্নতির পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সুষম উন্নয়নে পরিবেশগত শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকায় সর্বসম্মত চুক্তির উল্লেখ করা হয়েছে। তো এটি গেল তোমাদের, দেখো টিকা হিসাবে তোমাদের দিতে পারে থিবিলিসি ঘোষণাপত্র। থিবিলিসি ঘোষণাপত্র কি এটি দিতে পারে, তোমরা এই উত্তরটি কিন্তু লিখতে পারো। ঠিক আছে, এই যে পিডিএফ নোটসটি দেখছো, এই পিডিএফ নোটসটি তোমরা কোথা থেকে পাবে সেটি আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো, যে এই সমস্ত পিডিএফ তোমরা কীভাবে কোথা থেকে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আজকের মতো এটুকুই। তোমাদের যদি অন্যান্য সাবজেক্টেরই এরকম ফ্রি পিডিএফ নোটস তোমাদের লাগে কোনো কোশ্চেনের, তাহলে অবশ্যই সেগুলো লিখে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সকলেই উপকার পেতে পারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।